ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা রাসের ঠাকুর সব রেডি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাবো আজকে বিষ্ণুপ্রিয়া হল। তো চলো। বিষ্ণুপ্রিয়া হল যেতে গেলে ফার্স্টে তোমাদের নবদ্বীপ স্টেশন থেকে নেমে যদি তোমরা পৌরসভা ধরে যাও, তো প্রথমে তোমাদের চলে আসতে হবে একদম তোমাদের বুড়ো শিবতলা, মানে নবদ্বীপের যে বুড়ো শিবের মন্দির শিবের, তো সেখানে চলে আসতে হবে। আর যদি তোমরা বিষ্ণুপ্রিয়া দিয়েই আসতে চাও, তো বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নামলে কিন্তু তোমরা অনেক ঠাকুর দেখতে পারবে। তো চলো, আমরা এখন যেহেতু নবদ্বীপেই থাকি, তো সেই কারণে কিন্তু আমরা বিষ্ণুপ্রিয়া হলের দিকে যাচ্ছি ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে আমাদের বুড়ো শিবতলার ঠাকুর, আর এটা হচ্ছে বিন্ধ্যবাসিনী মাতা। দেখতেই পাচ্ছ দুটো সিংহের মাঝখানে অসুর, আর এইখানে হচ্ছে বিন্ধ্যবাসিনী আর কি মা দুর্গারই একটা রূপ। তো এরকমই ঠাকুরটা। তো এখন আমরা রয়েছি বুড়ো শিবতলার একদম মোড়ের মাথায়, আর এই দিকটা হচ্ছে পোড়ামাতলা, আর এই দিকটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তো চলো এখন আমরা যাব বিষ্ণুপ্রিয়া হলের দিকে। আর আমরা কিন্তু এতজনা বেরিয়ে পড়েছি বোন বুনঝিদেরকে নিয়ে, একদম রেডি টেডি হয়ে। তো আমরা কিন্তু একদম বিষ্ণুপ্রিয়া হলের রাস্তার দিকে যাচ্ছি। তো বুড়ো শিবতলার যে বাঁ দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এই দিক দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটাতে কিন্তু অনেক বড় বড় প্যান্ডেল হয়। তো চলো দেখতে থাকো। তো চলো আমরা এখন ডান দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো ডান দিকের রাস্তাটা দিয়ে দেখতেই পাচ্ছ এখানে অনেক লাইটিং লাগিয়েছে, আর সামনে এগিয়ে কিন্তু একটা মুক্তকেশী ঠাকুর হয়। তো সেই মাকে দর্শন করে নিয়ে তারপর কিন্তু আমরা আর কি আরও যে পরবর্তী যে ঠাকুর আছে সেগুলো দেখব। আমরা এখন ওলা দেবীতলা সবুজ সঙ্গে ক্লাবের লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে কিন্তু অ্যানাকোন্ডা করেছে, তো দেখা যাক এরকম প্যান্ডেলটা করেছে। তো চলো। তো লাইন কিন্তু ভালোই এগোচ্ছে, খুব একটা দেরি করছে না, তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আর এই যে আমরা বন্ধুরা আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, আর দেখতে যাচ্ছে বাঁ দিকে কিন্তু ক্লাবটা, ঠিক এই জায়গাটা করে ক্লাবটা। এই লাইনটা ঢুকলে কিন্তু তারপরে আমরা এই ক্লাবটাই ঢুকে যাবো। তো চলো, বিষ্ণুপ্রিয়া হলের সমস্ত প্যান্ডেলই কিন্তু এক সপ্তাহ মতন থাকে, তোমরা আসলে দেখতে পাবে। তো অ্যানাকোন্ডা যে সাপটা হয়, তো সেটারই দেখতে পাচ্ছ ওই মাথায় একদম লেজ করার, কতটা বিশাল আকৃতির একটা ভয়ঙ্কর টাইপের সাপ। তো এর মুখের ভেতর দিয়ে কিন্তু মানুষজনকে ঢোকানো হচ্ছে। তো দেখতে একটা বেশ অবিশ্বাস্য একটা জিনিস। তো ভালোই লাগছে, সবাই অনেক বাচ্চারা খুদের সদস্যরাও কিন্তু অনেক উপভোগ করছে। তো এই লোকগুলো এখন এই মুখের ভেতর দিয়ে ঢুকে যাবে, তো তারপর আবার মুখটা বন্ধ হয়ে যাচ্ছে। একটু ভালোভাবে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এবার কিন্তু আমাদের পালা, আমরাও কিন্তু এবার এই অ্যানাকোন্ডার মুখের ভেতরে ঢুকতে চলেছি। তো দেখা যাক ভেতরে কী রকম কি আছে। সামনে কি বিভৎস চেহারা, সামনে একটা বড় মুখ, আবার সেটা নড়াচড়া করছে।
তো মণ্ডপটার ভেতরে কিন্তু এরকমভাবে কঙ্কাল আর কি কারুকার্য করা হয়েছে কঙ্কাল দিয়ে, আর এর মধ্যে কিন্তু তোমার মানুষ যে কঙ্কাল সেও রয়েছে জ্যান্ত আর কি। তো অ্যানাকোন্ডার পেটের ভেতরে কঙ্কাল দেখানো হয়েছে, কারণ অ্যানাকোন্ডা যে অনেক মানুষ খেয়ে নেয় এই খবরটা তো সবাই জানে। তো সেই রকমই ভয়ানক একটা তার পেটের ভেতরের আর কি মানুষ খেয়ে ফেলে যে কঙ্কাল এদিক সেদিক পড়ে আছে, সেই রকমই একটা চিত্র করা হয়েছে প্যান্ডেলটাতে। আর এখানে কিন্তু মহাদেব পুজো করা হয়, তো সেই জন্য শিব ঠাকুরকে রাখা হয়েছে। তো তারপর কিন্তু আমরা ওইখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখন আর একটা ঠাকুর দেখতে সামনের দিকে। তো এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হলের দিকে যেতে একটা বাজার পড়ে সেটা, আর বাজারের মধ্যে কিন্তু এই মুক্তকেশী মায়ের পুজো হয়। তো এটাও কিন্তু একটা মুক্তকেশী মা। তো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। রাস্তার উপরে কিন্তু তোমরা এরকম অনেক ঠাকুর দেখতে পাবে, বড় বড় প্যান্ডেল ছাড়াও এরকম ঠাকুর। তো এটা হচ্ছে মুক্তকেশী মাতা। তো চলো এর পরবর্তী ঠাকুর তোমাদেরকে দেখাবো। তো ডান দিকে আর একটা দেখতেই পাচ্ছ, লাইটিং দেখে আমরা ঢুকে পড়েছি। আর এই জায়গাটায় একটা বড় শিব হয়। তো এই শিবটা কিন্তু এখনও পর্যন্ত প্রস্তুতি চলছে আর কি, এখনও কমপ্লিট হয়নি। তো রংটা বাকি আছে শিবের। তো পেছনে দেখতে পাচ্ছ একটা ষাঁড়, যে শিবের যে ষাঁড় থাকে ভোলা মহাদেবের সাথে, তো সেই ষাঁড় করা হয়েছে। আর এরকম একটা বিশাল আকৃতির শিব ঠাকুর, সেটা কিন্তু তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত দেখতে পেলাম না আমরা। তো তোমাদেরকে এই যতটা প্রস্তুতি চলছে সেটাই দেখালাম। তো এখন আমরা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, আর রাস্তাটাতে দুধারে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। আর বাঁ দিকেই পড়লো এই সুন্দর একটা কৃষ্ণকালীর ছবি আর কি মূর্তি। তো আমাদের ওখানেও কিন্তু কৃষ্ণকালী হয়, নবদ্বীপের যে ফাঁসিতলা ঘাটের ওখানে সেই কৃষ্ণকালী। আর এটা কিন্তু বিষ্ণুপ্রিয়া হলের কৃষ্ণকালী। তো চলো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সামনে কিছুটা এগোতেই কিন্তু আর একটা ক্লাবের ঠাকুর আর কি গেট চোখে পড়লো। তো এখানেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। তো রাস্তা থেকে কিন্তু অনেকটাই লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ, অনেকটা লাইনেতেই দাঁড়িয়েছিলাম। তো এখানকার থিম ভাবনা হচ্ছে সার্কাস নিয়ে। তো সার্কাসে যারা আর কি খেলা দেখায়, তো তাদেরই তাঁবুতে আগুন ধরে গিয়ে সার্কাসের যেসব মানুষজন খেলা দেখায় আর কি শিল্পী রয়েছে, তারা আর কি মারা যায়। তো মারা যাওয়ার পরে কিন্তু তাদের আত্মা আর কি ভূত হয়ে মানুষদেরকে ভালোবেসে কিন্তু তারা ভূত হলেও কিন্তু তাদেরকে আনন্দ দেওয়ার জন্য খেলা দেখাতো ওই সার্কাসে। তো এরকমই একটা ভৌতিক ঘটনার মধ্যে দিয়ে কিন্তু এই সার্কাসের আর কি থিম করা হয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি করেছে। তো একটা আস্ত সার্কাসে যেরকম আর কি করা হয় সেই ধরনেরই রয়েছে, কিন্তু একটু অন্যরকম, যেহেতু সার্কাসটার মধ্যে আগুন ধরে যাওয়ার একটা ঘটনা তোমাদেরকে বললাম। তো সেই কারণে কিন্তু চতুর্দিকে মানুষের হাত পা আর কি মারা যাওয়ার পর যেরকম হয় না, যে ছিটকে গিয়ে হাত পা ঝোলে, তো এরকম করা আছে। কিছু মৃত আর কি আত্মা, তারাই আর কি জোকার সেজে খেলা দেখাচ্ছে। তো এরকমই কিন্তু থিম ভাবনার মধ্যে করা রয়েছে। তারপর মোটর বাইক চালাচ্ছে, সার্কাস খেলা দেখাচ্ছে, তো এরকমই কিন্তু থিমের মধ্যে রয়েছে। তারপর জিমন্যাস্টিকের কিছু খেলা, তো সবই কিন্তু রয়েছে, কিন্তু একটা ভৌগোলিক আর কি টাইপের। তো একটা ভূতের আস্তানার মধ্যে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ সব মানুষ আর কি যারা মারা গেছে আগুনে পুড়ে, তাদেরই মধ্যে যে ভৌতিক যে জিনিসটা সেটাই আর কি খেলা দেখানো হচ্ছে। তো এইটা নিয়েই হচ্ছে সার্কাস করা হয়েছে।
পরবর্তী আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে আদিবাসী জীবনী। তো এই প্যান্ডেলটার রাস্তা ওই বিষ্ণুপ্রিয়া হল থেকে আর কি নবদ্বীপে আসার, তো সেই রাস্তার মধ্যেই পড়ে। তো আমরা বাঁ দিকের একটা রাস্তা দিয়ে ঢুকে গেছি, আর এই হচ্ছে মূল আদিবাসী প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কিছু আদিবাসীর মূর্তি রাখা রয়েছে, আর দু সাইডে কিন্তু তাদের হাতে কিন্তু তীর ধনুক টাইপের জিনিস আছে, যে বর্ষা, ছাতি এরকম টাইপের যেসব জিনিস হয় আদিবাসীদের, তো সেই সব হাতে কিন্তু যন্ত্র রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটার ভেতরে কিন্তু প্রচুর আদিবাসী আর কি স্ট্রাকচার করা আছে। তো আদিবাসীদের আস্থানাটা যেরকম হয় সেরকম নিয়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। তো বিষ্ণুপ্রিয়া হলের দিকে যেসব ঠাকুর, তারই মধ্যে কয়েকটা বেছে বেছে তোমাদেরকে দেখালাম। আর যারা ভাবছো যে রাসে আসবে তো অবশ্যই এসো, অনেক শুভেচ্ছা রইল, অনেক অভিনন্দন রইল। তো আরও কিন্তু হবে, তো আমরা সমস্ত ভিডিও তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা লাইক করে দিও, যাতে আমরা আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। তো এই ছিল ভিডিও। তো বাই, তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে রাসের অনেক